হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দূরদেশের গল্পে। আজকের ভিডিওতে আমরা আছি জার্মানির গিসেন শহরে, যেখানে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ঈদুল আজহা সেলিব্রেশন ও গেট টুগেদার। পুরো আয়োজন জুড়ে ছিল সুস্বাদু খাবার, সাংস্কৃতিক পরিবেশনা, আড্ডা আর ঈদের আনন্দ। চলুন আপনাদেরকেও নিয়ে যাই সেই সুন্দর মুহূর্তগুলোর মাঝে। বাসা থেকে মোটামুটি কাছেই ছিল আমাদের আজকের অনুষ্ঠান স্থল। ট্যাক্সিতে করে আমরা এখন সেখানেই যাচ্ছি। একটি স্টুডেন্ট ডর্মের পার্টি রুমকে আমরা আজকে অনুষ্ঠান স্থল হিসেবে ব্যবহার করতে পেরেছি। চলুন তাহলে আমাদের আজকের ভ্যানুতে প্রবেশ করা যাক। Oh my god! এই টিকটকার কোথা থেকে আসছে? ব্লগার নট টিকটকার। মিডিয়া পার্টনার ঈদ মোবারক। ভেতরে তখন ফুচকা পার্টি চলছে, আমরাও দেরি না করে সেখানে জয়েন করে ফেললাম। তো পাবে না তো, নাই তো। আচ্ছা, আমাকে তো টক দেওয়া হয়েছে। খাই না। অনুষ্ঠানে জাস্ট একটু দেরিতে জয়েন করায় হিসেব নিকাশ পাল্টে ওয়েলকাম ড্রিঙ্কস নিতে হলো ফুচকার পর। ফুচকা পার্টির পর সবাই মিলে বাইরে আড্ডা দিচ্ছিলাম। এরই মধ্যে আমরা রাশেদ ভাইকে রাজি করিয়ে ফেললাম একটি জোক শোনানোর জন্য। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের ব্রেকআপ হয়েছে। হ্যাঁ তো হচ্ছে যে অনেক দিন পরে ট্রেনে দেখা, ট্রেনে দেখা। তো হচ্ছে যে ট্রেনে দেখা হচ্ছে যে মেয়েটা তার হাজব্যান্ড নিয়ে বসে আছে। এখন তো গার্লফ্রেন্ড তো দেখে, হ্যাঁ, বা তার দুজনে দেখে তো হচ্ছে যে আবেগ আপ্লুত হয়ে গেছে। যাই হোক, এখন ওই মেয়েটা, ওই হাজব্যান্ড তো জানে না যে তার বয়ফ্রেন্ড ছিল। তো একটু আড়ালে গিয়ে হচ্ছে যে একটু কথা বলার চেষ্টা করতেছে। তখন তার বয়ফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড বলতেছে যে তুমি আমাকে এরকম ঠকিয়ে, হ্যাঁ, তো হচ্ছে যে কাজটা ঠিক করো নাই, তুমি কি দিচ্ছ? হ্যাঁ, তো এখন মানে হচ্ছে যে গার্লফ্রেন্ড হচ্ছে যে নিশ্চয়। যাই হোক, এখন একটু পরে গার্লফ্রেন্ড চলে গেছে, হাজব্যান্ডটা আসছে। হ্যাঁ, হাজব্যান্ড এসে ওই বয়ফ্রেন্ডকে বুঝতে পারছে হাজব্যান্ড যেটা তোর বয়ফ্রেন্ড ছিল, কোনো কারণে কোনোভাবে সে দেখতে পারছে। দেখে এসে বলতেছে, ভাই জিতছেন, ভাই জিতছেন। বেশ অনেকক্ষণ আড্ডাবাজি করার পর আমরা সবাই মিলে একত্রিত হয়েছি আজকের অনুষ্ঠানের একটি স্মৃতি রাখার উদ্দেশ্যে একটি গ্রুপ ছবি তুলব বলে। পাশাপাশি সবার ব্যক্তিগত ছবি তোলার পর্ব তো চলছিলই। গিসেনের রন্ধনশিল্পীদের দক্ষতার প্রমাণ পাওয়া যাচ্ছিল এই টেবিলে, যেসব খাবার দেখে অপেক্ষা করা বড় মুশকিল। তাই তড়িঘড়ি করে খাবার পর্বটা সেরেই নিলাম। খাবার পর্বের শেষে আমাদের পরের আকর্ষণ আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে ব্যাক স্টেজের প্রস্তুতি। প্রস্তুতি পর্ব শেষ, এবার অনুষ্ঠানকে রাঙিয়ে তুলবার পালা।
এসএনআর বাংলাদেশ কমিউনিটি কর্তৃক আয়োজিত আমাদের আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আজকের এই সাংস্কৃতিক পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শীতের বিদায় বেলায় রঙিন রোদে ভেসে আসে গ্রীষ্মের আগমনী বার্তা, আমরা আদর করে ডাকি সামার। সেই সামারের শুরুতে আমরা একত্রিত হয়েছি ভালোবাসা সম্প্রীতির এক অভূতপূর্ব আয়োজন। রবীন্দ্রনাথের ভাষায় আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস সৌথলে যায় অনন্ত গমন। এই আনন্দ ধারার সঙ্গেই আজকের বিকেলকে রাঙিয়ে তুলতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনুষ্ঠানের শুরুতেই আমি স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের গিসেনের সম্মানিত বড় ভাই রাশেদ ভাইকে। তো সবাইকে আবারও স্বাগতম আমাদের আজকের এই পুনর্মিলন অনুষ্ঠানে। আসলে আমি অনেকদিন যাবৎ গিসেনে আছি, তো আজকের অনুষ্ঠানটা আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে যে একটু ব্যতিক্রম ধর্মী। কেন? সবার আগে এই জন্য যে আমি এত পার্টিসিপেন্ট এর আগে কখনো দেখিনি। চলুন আর কথা না বাড়িয়ে উপভোগ করি আজকের অনুষ্ঠানের দারুণ দারুণ সব পরিবেশনাগুলো। প্রত্যেকেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন, আর তাদের সেই সুন্দর মুহূর্তগুলোই এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আকাশে বাতাসে দেখবে যদি আকাশ বাতাস দেখবে যদি আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আ আ এই নিয়েছে ওই নীলজা, কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে, কানের খোঁজে ছুটছি মাঠে কাটছি সাঁতার বিলে, আকাশ থেকে চিলটাকে আজ ফেলবো পেরে ঢিলে, দিন দুপুরে জ্যান্ত আহা কানটা গেল উড়ে, কান না পেলে চার দেয়ালে মরবো মাথা খুঁড়ে, কান গেলে আর মুখের পাড়ায় থাকলো কি হে বল, কানের শোকে আজকে সবাই মিটিং করি চল। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সকল ক্ষমা করে দিও, সোনার পালঙ্কের ঘরে রেখে রেখে
চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? আখের নীরের মতো চোখ তুলে নাটুরের বনলতা সে। মনোরে আরে হাইলা লোকের রামল বাঁকা জনম বাঁকা চাঁদ রে জনম বাঁকা চাঁদ। আরে হাইলা লোকের রামল বাঁকা জনম বাঁকা চাঁদ রে জনম বাঁকা চাঁদ। আহার চাইতে অধিক রাখা হয়, আহার চাইতে অধিক রাখা যার দিশি প্রাণ রে দুরন্ত পরশে। আমার হার কারা করলাম রে, দেহ কালার নাইবা রে। আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরশে। আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরশে। ও আমার বাংলা মাথো আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাগো, আমারও পরানো যায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যায়। তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যায়। শুধু মঞ্চের শিল্পীরাই নন, আজকের অনুষ্ঠানের প্রাণ ছিলেন উপস্থিত দর্শকরাও।
তাই আয়োজনকে আরও রাঙিয়ে তুলতে রাখা হয়েছিল একটি বিশেষ দর্শক পর্ব। এখন আমরা দেখে নেব কতটা উৎসাহ আর আনন্দ নিয়ে সেই দর্শক পর্বে সবাই অংশগ্রহণ করেছিলেন। আচ্ছা, এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সবার কাছে একটা 3 সংখ্যার নাম্বার গিয়েছে। আমরা এই 3 সংখ্যার নাম্বারটি 3টি রঙে লিখেছি, একটি কালো, একটি নীল। হ্যালো, হ্যাঁ, আমরা খুলে যার যার রংটি একটু দেখি। যারা রেড পেয়েছেন, ভাইয়া নাম্বার পেয়েছেন 420। ভাইয়ার বিষয়, আপনার ঈদ রিলেটেড সবচেয়ে মজার কোনো স্মৃতি আমাদের সবার সঙ্গে শেয়ার করবেন। আমার জন্ম ঢাকায়, বড় হওয়া ঢাকায়। প্রতিবার আমি গ্রামে ঈদ করতাম। এটা হয় গ্রামে নর্মালি অনেক সময় ছেলেরা চুরি করে বিভিন্ন কাঁঠাল, আম, জাম। তো আমরা করছি কি ঈদের দিন মানুষের ছাগল চুরি করছি। আমাদের ছাগল চুরি করছি, যদি করে দিয়ে দিছি। এবার পরবর্তী নাম্বার 111। তোমার টপিক হচ্ছে সালামি নিয়ে আপনার জীবনের কোন একটা মজার স্মৃতি অথবা কোন একটা ঘটনা, অথবা কত টাকা সালামি, কে আপনাকে সালামি দেয় সব সময়, এরকম কিছু। $2050 সালের ঈদ কেমন হতে পারে? এখন তো 2025 সাল, 26 সাল, তো 2050 সালে ঈদ ভাইয়ার জীবনে কেমন হতে পারে? ভাইয়ার বয়স তখন কত? কিছু বলতে পারতেছি না, বাট আমার মনে হচ্ছে আমি আমার বউ নিয়ে আসতে পারবো। এরপরের নাম্বার 777। ঈদ এলে আপনার কি কি করতে মন চায়? জাইমুল বলবে নাহারের কি কি করতে ইচ্ছা করে ঈদে? এভাবেই ড্রিঙ্কস চালিয়ে পাস করে দিতে হবে। ঘুরতে যেতে ইচ্ছা করে? নাই নাই হয় না? ইচ্ছা করে? ছবি তুলতে? পয়েন্ট এক্সট্রাস শপিং? হয় নাই। আমার সাথে ঘুরতে যেতে ইচ্ছা করে? হইছে। আরো 2টা নাম্বার আমরা দেখতে পাইছিলাম যারা রেড পাইছে। আমরা জাস্ট একটু পার্টিসিপেট করি সবাই। রেড, ইয়েস। What's your number? You can say the same thing. What do you want in the Eid occasion? Okay? Dankeschön. क्योंकि আমরা পেয়েছি লাল, রেড, আপনাদের টপিক হচ্ছে বাংলাদেশের ঈদ ভার্সেস জার্মানির ঈদ, আর আরেকটা হচ্ছে রোজার ঈদ ভার্সেস কোরবানি। তো জার্মানির ঈদ ভার্সেস আমাদের যদি আমাদের দেশের ঈদ যদি আমরা কম্পারেটিভ তুলনা করি, তো আমাদের মনে হয় আমাদের দেশের যেটা ঈদ, এটা হচ্ছে পরিবারের সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটা আনন্দপূর্ণ একটা সময় কাটানো। আর জার্মানির ঈদ আমার যেটা মনে হয়, আমরা যারা একসাথে থাকি, যারা আমাদের এখানে গিজেনের জড়ি আমরা ধরি, যে গিজেনে আমরা আছি, তো এটাই আমাদের পরিবার এবং তাদের সাথে নিয়ে একটা আনন্দঘন সময় কাটানো। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চলেছে ডেজার্ট পর্ব। একদিকে মিষ্টি মুখ, অন্যদিকে জমে উঠেছে আড্ডা আর গল্প। কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সর্বস্ব আবেশ করি।
প্রবাস জীবনে দেশের মানুষ, দেশের সংস্কৃতি আর এদের সেই পরিচিত আবহকে আমরা সবসময় খুব মিস করি। তবে এমন আয়োজনগুলো আমাদের সবাইকে একসাথে এনে দেয় আর কিছুক্ষণের জন্য হলেও দেশের অনুভূতিটা আবারও ফিরিয়ে আনে। এই সুন্দর আয়োজনের সাথে যারা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।